চরণে পুষ্প জল না দিয়ে তুই আমার অঙ্গে করলি শুধু তাই নয়, এই মুহূর্তে তোর মস্তকে আমি শত শতবার পদাঘাত এখনো তোর সময় রয়েছে একটিবার মামা বলি গন্ধ পুষ্প দিদি আমার পূজা অর্চনা কর, তবে তোর হয় রে মঙ্গল। প্রচুর মনে থাকিস বেদিচ্ছে আর হস্তে পুষ্পাঞ্জলি চাষ, লজ্জা নাহি লজ্জাহীনী বেটি, মারিব তোর মস্তকে আমি হেমতলের পাই। মনসা স্বর্গে থাকি বাড়িতে থাকি থাকি ভবানে স্বর্গে থাকি বাড়িতে থাকি থাকি ভবানে আমি মা মনসা আজি দিদি নেতলার যুক্তি অনুসারে আমি ছুটে গিয়েছিলাম সেই মস্ত ভবানী পথে যেতে যেতে পেয়েছি ঝালুমালুর হস্তে আমি পুষ্প জল তবে না দিদি আমায় পূর্বে বলেছিল রোবন পদ্মা, তুই যদি হতে চাস বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা তবে তোকে যেতে হবে চম্পানি নগরী। চম্পানি নগরে এসে চন্দ্রপতি সদাগর সে যদি দেয় তোর চরণে একটিবার পুষ্প জল হবি তুই বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা। তবে না, আমি বিলম্ব করব না, বিলম্বে ছুটিয়া যাব চম্পানি নগরে। দেখি কতক্ষণে পুজো চাপ আমায় অতি যতনে কোথায় রয়েছে আমার অষ্টকোটি নাগগণ, সজ্জিত হও মম হংস রথে। সত্যি তো স্নান করতে যেতাম, তাই আজ স্নান করতে যাব। রয়েছে রাজগিরি দাস দাসী, আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। আর দেরি নয়, এই মুহূর্তে আমার দাস দাসীকে আমি স্মরণ করি না কেন। কোথায় দাসী? যাই রানীমা। তব চরণে প্রণাম হয় রানীমা।
আশীর্বাদ করে চরণে মা। প্রণাম হই রানীমা। তোমরা তো জানো মা, কি গো? প্রত্যহ স্নান করতে যাই, তাই আজও স্নান করতে যাব বলে আজ আমি তোমাদেরকে ডেকেছি মা। স্নান করতে যাবেন বলে আমাদের ডেকেছেন? হ্যাঁ মা, তবে আমাদের কি করতে হবে রানীমা? আমার সঙ্গে যে যেতে হবে গো। আপনার সঙ্গে যেতে হবে? হ্যাঁ মা। বেশ রানীমা, তাই চলুন গো। বলছিলাম কি মা, কি গো? অনেক দূর পথ তো, হ্যাঁ, তাই এমনি ভাবে যেতে ভাল লাগছে না মা। তবে কি করব? তুমি সুন্দরভাবে গান বলো, তোমার গানের সুরে ঠিক আমাদের ওই গঞ্জের ঘাটে আমরা পৌঁছে যাব। ও, গান বলতে হবে? হ্যাঁ মা, বেশ রানীমা, তাই চলুন গো। চলো। তোরে লে তোরে লে যাই যমুনায় রে পিতালের কালো, যমুনা বলি হাই রে পিতালের কালো, তোরে লয়ে যাই যমুনা। বলি হাই রে পিতালের কালো, তোরে লয়ে যাই যমুনা। তোরে লে যাই যমুনায় রে পিতালের কালো, তোরে লই যাই যমুনা। বলি হাই রে পিতালের কালো, তোরে লই যাই যমুনা। কলস রে তোর এমন ধর্ম, বাজলে ঘষলে সোনার বর্ণ। কলস রে তোর এমন ধর্ম, বাজলে ঘষলে সোনার বর্ণ। জলে ধুইলে মুখ দেখা যায় রে পিতালের কালো, তোরে লয়ে যায় যমুনা। বলি হাই রে পিতালের কালো, তোরে লয়ে যায় যমুনা। যখন ওঠে প্রেম জ্বালা, জড়িয়ে ধরি কলসের গলা। যখন ওঠে প্রেম জ্বালা, জড়িয়ে ধরি কলসের গলা। বন্ধু বিনে বেঁচে থাকা দায় রে পিতালের কালো, তোরে লয়ে যায় যমুনা। বলি হাই রে পিতালের কালো, তোরে লয়ে যায় যমুনা। বলি হাই রে পিতালের কালো, তোরে লয়ে যায় যমুনা। বলি হাই রে পিতালের কালো, তোরে লয়ে যায় যমুনা। বলি হাই রে পিতালের কালো, তোরে লয়ে যায় যমুনা। কি হলো গো রানীমা? দাঁড়াও মা, তোমার গানের শুনেছি আমরা পথ চলছি, হ্যাঁ গো, মনে হয় পথ ভুল করে অন্য পথে চলে এলাম মা। কিন্তু কেন রানীমা? এই সম্মুখে দেখো না, যেই স্থানে ছিল তালপাতার কুড়িয়ে ঘর, হ্যাঁ গো, সেই স্থানে দেখি অনেক বড় অট্টালিকা বাড়ি। তবে এই বাড়িটি কার হলো মা? আমি তো সঠিক জানি না রানীমা। তাহলে এক কাজ করো মা, এই মুহূর্তে জিজ্ঞাসা করে এসো এই বাড়িটি কার রয়েছে। বেশ বেশ রানীমা। বলি বাড়িতে কেউ আছো গো? কে? ও বাড়ির লোক! কে ডাকাডাকি করছে? আমি খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছি। আশ্চর্য তো। ও বাড়ির লোক! আর একটু কাছে গিয়ে ডাক
আরো জোরে ডাকো। বলি ও বাড়ির লোক! কে? আমি 10 তলার ওপরে আছি, আমাকে তো নামতে হবে। আশ্চর্য তো। দাঁড়ান। এত বড় বড় সিঁড়িগুলো ধাপিগুলো এবার মিস্ত্রিকে বললাম যে একটু ছোট ছোট করে করবেন, শুনলো না আমার কথা। আমার স্বামীকে বললাম, তাও শুনলো না। আজে বাজে সব মিস্ত্রি চলে এসছে। কি বাপরে দাপুট! আমি 700 করে খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছি, এত টাকাটা কি কিসে? এত দেখছো কেন? আশ্চর্য তো। এত দেখা দেখি কিসে? এত নজর লাগিয়ে দিবি রে ভাই। ওই ছি 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 ছি, ভাবে চুলে কেন থুতু দিচ্ছিস? নজর লাগবে, নজর লাগবে, নজর। হ্যাঁ বোঝো? হেই, হ্যাঁ তুই হিরে না? হ্যাঁ, আমি হিরে। কেন? মাগে এত ভারী ভারী গয়না এটা কোথায় পেলি? এটা হ্যাঁ, এটা মুকেশ আমদানি। আমার আমার স্বামীর সঙ্গে বন্ধুত্ব ছিল তো। বন্ধুত্ব? হ্যাঁ, তাই না আমার- বন্ধুত্ব? হ্যাঁ, বন্ধুত্ব। তাই মুকেশ আমদানি দিয়েছে। আপনি দেখেছো? কি এটা যে বিস্কুট সোনা, বিস্কুট। বিস্কুট? হ্যাঁ। হ্যালো হ্যালো, এটা কি জানো? এটা কি? এটা হচ্ছে বাঙ্গি সোনা। বাহ! বাঙ্গি সোনা। কি গো? কি গো, বাঙ্গি সোনা থাকে না? থাকে। ওই তোদের না মাছ না ধরলে পেটের ভাত হয় না? আচ্ছা, আমি একটা কথা বলতে চাইছি। বুঝেছি বুঝেছি, ওই মুকেশ আম্বানির বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছি। বাফাদার ছেলে কোথায়? আমরা চোর। চুরি না করলে পাবি কোথায় থেকে? এই খুব মুখ চালা ছেড়ে, এত বড় বাড়ি। আচ্ছা, তোমরা যে আমার ও হো হো হো, আমি তো ভুলেই গেছিলাম। সত্যি এই বাড়িতে কাজ করতে করতেই চুরি করেছিস না? আরে এটা আমাদের বাড়ি রে। এমন একটা চড় মারবো না, চুন চুন পায়খানা করবি। কি? আমি চুল চুল পায়খানা করবো? হ্যাঁ, তুই আমাকে চিনিস? তুই আমাকে চিনিস? আর এখানে দেখতে পাচ্ছি এত বড় রাজপাশের বাড়ি, আমি খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছি। দেখতে পাচ্ছি এখানে রিংটং আছে। কি আছে? একটু একটু বেল বাজাতে হয়। বেল? হ্যাঁ। আরে রাজবাড়িতে নেই, কিভাবে জানবো? কোথায়, চল তো দেখাবি। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আরে এটা কি? এটা হ্যাঁ, এটা হচ্ছে আইফোন। আইফোন? কত টাকা দাম? দেখেছো, আইফোনের 4টা সুইচ দাবানো আছে। ওপরে লাল, এটা মানে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ। আর এগুলো এটা আছে আরো অন্যান্য বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের। ফাংশন। আগে রিংটোন দেখা। ভিডিও দেখাচ্ছি আমি। কই রিংটোন? ওই, কিসের রিংটোন? হ্যাঁ, এগুলো কিসের রিংটোন? আর বলিস না, মানে দুটো আমি ছাগল পুষেছিলাম তো। হ্যাঁ। আগে তো গরিব ছিল, এখন বড় হয়ে গেছি। তাই কি বলবো, এই ছাগলের মায়া মমতা আমি ছাড়তে পারি, যার জন্য ওই ছাগলের আওয়াজ আমি রিংটং দেখেছি। কি কষ্ট। হ্যাঁ। এমন একটা মারবো না। কি? আমার বাড়িতে এসে আমাকে তুই মারবি? তোকে বারবার বলছি যে আমার বাড়ি করিস না। হ্যাঁ। সত্যি কথা বল না, সত্যি কথা বলতে। এটা আমার বাড়ি রে। আরে বাবা, তোদের মাছ না ধরলে পেটের ভাত হয় না। মাছ ধরে বিক্রি করিস বলে তোরা খেতে পাস। হ্যাঁ আর এত বড় বাড়ি তোদের? হ্যাঁ, বাড়ি হয়েছে। বিনা হ্যান্ডটাই এক দেবীর পুজো করে বাড়ি হয়েছে। দেবীর পুজো? আচ্ছা বলতো, তোদের সঙ্গে কেউ আছে? নিশ্চয়ই। কে আছে? আমাদের রানীমা। রানীমা? হ্যাঁ। অপতা তুমি ছেলে রানীমাকে দাঁড় করে আমার সঙ্গে কথা বলছিস? রানীমা আমাকে কথা। রানীমাকে ভেতরে নিয়ে আসতে বলো। রানীমা আপনাকে ডাকছে গো। কে গো? আমাদের হিরে গো, হিরে। হিরে? হ্যাঁ, চলো তো মা। চাকনা কি সব বলছে। রানীমা প্রণাম হই। আশীর্বাদ করি মা। আসুন বেশুন। এই, বেশুন বেশুন বলছি বসুন। মা, যখন মানুষ একটু গরিব থেকে মানে বড়লোক হয়, কতগুলো পরিবর্তন হয়ে যায় মা। বোঝে না? তাই হিরে একটু পরিবর্তন হয়েছে, মানে বসুনের জায়গায় বেশুন। হ্যাঁ, এ বুঝে না, এ কার ও কার তুই জানিস? যাকে মা, না, পড়াশোনা তো করিনি। আরে কেন বলছিস? বলছিলাম কি মা, বলুন। এই গতকালকে আমরা দেখলাম তোমাদের তালপাতার কুড়িয়ে ঘর ছিল, কিন্তু একটা নিশির মধ্যে দেখছি অনেক বড় অট্টালিকা বাড়ি। ও রানীমা, কি গো?
ওর স্বামী আর ওর দেওয়ার মাছ ধরতে যায় না? যাই তো। কি হয়তো কেউ ডাকাতি না করলে এত সোনা দানা কোথায় পাবে? যতই ডাকাতি করুক না কেন, কোটিপতি হোক, তবু কিন্তু এক জিনিসের মধ্যে এত বড় অট্টালিকা বাড়ি হয় না মা। তাও সত্যি। আপনি ঠিকই বলেছেন। বলো তো মা, যদিও আজকের দিনে শুনছি এই বাড়িটি নাকি তোমার, কি করে হলো? এই রানীমা দাঁড়িয়ে আছে, আর এটা 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 কি? এটা কি? মানে আমার ডান্স করে করে অভ্যাস হয়ে গেছে তো, অভ্যাস হয়ে যার জন্য গেছে। ডান্স করছি। এই এত বড় আমাদের রাজপ্রাসাদ কি করে? আমার স্বামীরা নদীতে মাছ ধুতে গেছিল, আমার স্বামী আর আমার ছোট দেওরা এক দেবীর ঘট পেয়ে সেই ঘট পুজো করে এত বড় বাড়ি হয়েছে। সে কি মা? এই, এমন কোন দেবী গো আরে বলবেন না। যেই দেবীর পুজো করলে অট্টালিকা লাভ করা যায়? আমার তো জানা ছিল না। তোমার দেবীর নাম শুনবার বড় আমার ইচ্ছে মা। ইচ্ছে? একটি বারের জন্য তোমার দেবীর নাম আমার কাছে বলো না গো। ঠিক আছে, আপনি যখন শুনতে চাইছেন তাহলে শোনাবো। সেই দেবীর নাম শুনতে গেলে মন প্রাণ শীতল হয়ে যাবে। তাই বুঝি? হ্যাঁ, কি নাম? বলো না মা। নতুন দেবী আবির্ভূত হয়েছে, মা মনসা। মা মনসা। হ্যাঁ, সত্যি সত্যি হিরে, দেবীর নাম শুনবার পরে যেন সত্যি মন প্রাণ সব শীতল হয়ে গেল। আমার বড় শান্ত জাগে মা। তোমার দেবীর সামনে একটি বার পুষ্পার্ঘ্য দিয়ে আমার একটি বার শুধু নারীত্ব জীবন ধন্য করি। দোহাই মা, দোহাই হিরে, তোমার দেবীর ভাত বাড়ি একটি বারের জন্য আমাকে দাও। রানীমা, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আপনি আমাকে অপরাধী করবেন না। আপনি চম্পকনগরীর রাজরানী, আপনার চেয়ে বড় আর কি আছে? বলছিলাম কি মা, যদিও এই রাজ্যের আমি রানী, কিন্তু আজকের দিনে আমি তোমার কাছে যেই জিনিস চাইছি সেই জিনিস তো আমার রাজ্যে নেই মা। তাই একটি বারের জন্য তোমার কাছে যে রয়েছে মা মনসার ঘাট বাড়ি, একটি বারের জন্য আমাকে দাও মা। কিন্তু রানীমা, আমি দেব, কিন্তু আপনারা কোথায় চলেছেন? আমরা স্নান সারতে যাচ্ছি মা। স্নান করতে? হ্যাঁ গো। বেশ, সেই দেবীর ঘট বাড়ি নিতে গেলে ভিজা বস্ত্রে শুদ্ধ আচারই নিতে হয়। এই মুহূর্তে স্নান সেরে আসুন, আমি কথা দিলাম আপনাকে আমি ঘট বাড়ি দেবো। সত্যি রে মা, তোমার দেবীর নাম শুনবার পরে সব কিছু কেমন আমি বিস্মরণ হয়েছিলাম। যেই কোনো দেবীর ঘর বাড়ি নিতে গেলে শুদ্ধাচারে ভিজাবসনে নিয়ে যেতে হয় মা। সত্যি? আমি তাই করবো গো, কিছুক্ষণ অপেক্ষা করো। বেশ। আমরা যাবো আর স্নান সেরে যাওয়ার পথে সেই ঘর বাড়ি আমরা নিয়েই যাবো। বেশ রানীমা। চলো মা দাসী। রানীমা একটু দাঁড়ান। কি গো? আই হিরে, হেই, আই শোন 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 এত আমার সঙ্গে এত বিরক্ত করছে কেন এই মেয়েটাকে? শোন। কি হলো? হ্যাঁ রে, তুই বড় লোক হয়েছিস, হ্যাঁ, হয়েছি তো। তোর ধন আছে, আছে? মন নাই। কেন, কি আমার মন নাই? আরে বড় লোক হয়েছিস, সাবান টাবান মাখবি। সাবান? বাপরে, তোর গা দিয়ে কি আষ্টা আষ্টা গন্ধ করছে রে। এই পাগল মেয়ে ছেলে, এটা এটা গন্ধ বেরোচ্ছে না, এটা জানিস? কি এটা? এটা স্যান্ড আমি মেখেছি। সেন্ট হ্যাঁ, মেখেছিস? এই সেন্টটার দাম হচ্ছে $1। $1? তুই জানিস? সত্যি তুই দাম দিয়ে কিনেছিস মাইরি, তাহলে কিন্তু খুব বাজে গন্ধ। আমার রাজবাড়ি যাস, হ্যাঁ। আমি বডি স্প্রে দেবো $250 দাম, সঙ্গে আসিস সেন্ট। যাকে মা, হিরে মাছ না ধরলে কোনোদিন তাদের ভাত হয় না। হ্যাঁ রানীমা। তাকে বড় কথা বলে লাভ আছে মা? আমার খুব গন্ধ করছে গা দিয়ে। ছি ছি, ওরে মা। মাদাসী, হ্যাঁ গো। প্রত্যহ যেমনি ভাবে আমরা স্নান করতাম হ্যাঁ রানীমা। ঠিকভাবে আজকের দিনে সেইভাবে নয় মা। তবে আমরা তিনজন মিলে একত্র হয়ে অতি শীঘ্রই স্নান সেরে ওই হীরের বাড়িতে আমাদেরকে যেতে হবে। বেশ রানীমা, তাই চলো। চলো। হয়েছে রানীমা, বেশি স্নান করবেন না, আলগা জল তো, আমার মতো ঠান্ডা লেগে সর্দি লেগে যাবে। সত্যি মা, হ্যাঁ রানীমা। আর বেশি স্নান করবো না মা। চলো এই মুহূর্তে সেই হীরের বাড়িতে আমরা যাই। চলুন। যেমন রূপ, তুমি ঠিকই বলেছো, সত্যি আমার দুর্গার মতন মেয়ে। আমি খারাপ কথা বলবো না তো? না ঠিক। আমি খারাপ কথা বলি না। আচ্ছা বলছি মা, এটাই দেবীর ঘর বাড়ি? হ্যাঁ, এটাই। বলছিলাম কি, যেই কোনো দেবীর ঘর বাড়ি নিতে গেলে মানে সংকেত ধ্বনি আলুধ্বনি দিতে হয় মা। হ্যাঁ। তাই একটিবার জন্য তোরা তিনজন মিলে উলুধ্বনি দাও তো। রানীমা, দেখো মা। ও রানীমা, কি গো? আমি তো পুজো টুজো দেখেছেন রানীমা, আমাদের গ্রামের মা মাসিরা কত
হেল্প করে, তার থেকে বেশি আমার দিদা হেল্প করেছে গো। ওরে মা, তুই আমার সঙ্গে থাকতে কি না অনেক পরিবর্তন হয়েছিস। হয়েছি। হেলে, হ্যাঁ, আরে মা বল যে সহযোগিতা করেছে আর ও কি। সহযোগিতা। হ্যাঁ, আর হেলে বেটা কি ভাষা গো? ইংলিশ ভাষায়। যাকে মা, রানীমা, আজকের দিনে দেবীর ঘট বাড়ি আমি নিয়ে যাচ্ছি, আমার তো জানা নেই মা। এমনকি দ্রব্য দিয়ে পুজো করলে সেই মা সন্তুষ্ট হবেন। রানীমা, এ দেবীর পুজো করতে গেলে এমন কোনো দ্রব্য লাগে না। তাহলে ধূপ, সিঁদুর, চিনি, বাতাসা, 7টি কচুর পত্রে। ছি ছি, এ কি বলছো মা? সেই দেবীকে আজকের দিনে ঘটা করে আমার আজকেরই নিয়ে যাচ্ছি, আমি সেই দেবীকে পুজো। মাছ না ধরলে পেটের ভাত হতো না, খেতে পারতো না। এটা সবাই জানে মা। থালা বাসন ছিল বাড়িতে, আমার তো সন্দেহ আছে কলার পাতায় খেতে তো, সেই জন্য সেই মা মনসাকেও কচুর পাতাতে পুজো করতে বলছে। ছি ছি আমি মা। খেয়েছি কলার পাতাতে, কি হয়েছে? সে মা মনসা কচুর পাতাই খা। যাক মা, মাকে নিয়ে বড় অবশ্য করো না। না, ও করছে, আমি করিনি। এটা খুব রহস্য করছে। সত্যি বড় সাত করে আজকের দিনে এনেছি মা মনসার ঘট বাড়ি। জানি না সেই মায়ের চরণে পুষ্পার্ঘ্য দিয়ে আমি তাকে ধন্য করতে পারবো কি না। তবে ওগো মা, আজকের দিনে আমি তোমার চরণে স্বর্ণপূর্ণা হলাম মা গো। তোমার পুজোয় যদি আমি কোনো ভুল করে থাকি, নিজের কন্যা ভেবে তুমি আমায় ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। তোমার পূজা করি মা, তোমার যুগল চরণে জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। তোমার পূজা করি মা, তোমার যুগল
জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা পদ্মা দেবী কি জয়। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমো নমঃ। সে কি শঙ্কের ধ্বনি উলুধ্বনি বলে উঠেছে আমার রাজপ্রাসাদ। না জানি শোনুক এক একাকার চরণে পুজো করছি। একেবারে পুজো মণ্ডপে প্রবেশ করে দেখব শোনুকা একাকিনী কার চরণে পুজো করি। বলি মহারানী শোনুকা। কে? দেখি শোনুকা, ওগো প্রভু, আজ আমার আসতে দেরি হয়েছে বলে একাকিনী আমার সেই ইষ্ট দেবতা দিদাই দেবের চরণে পুষ্পাঞ্জলি করছো বুঝি তুমি? না গো স্বামী, যেমনি ভাবে ওই আরেকটা দেবতার ছানি পুষ্পার্ঘ্য না করলে আমরা কোনোদিন জল পর্যন্ত গ্রহণ করতাম। হ্যাঁ শোনুকা, কিন্তু আজকের দিনে ওই বাবা ভোলানাথের আমি পুজো করছি না গো। কি বলছো শোনুকা তুমি? আমার ইষ্ট দেবতা দেবালি দেব যে ভোলা মা ঈশ্বরের পূজায় করছো না তুমি? বীরজনে বটবৃক্ষতলায় শিবি সাধনায় বসেছিলাম আমি। কিন্তু জানো শোনুকা, আমার সেই গুরুদেব আমার কন্যা দিয়েছে আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র, মা চণ্ডী দিয়েছে হেতাল ষষ্ঠী, সেই দেবীর চরণে পুজো করছো বুঝি তুমি? না গো স্বামী, শোনুকা, আজকের মা চণ্ডীর পুজো আমি করছি না গো। দেবীর পুজো করছো না তুমি? তবে না, না। কার চরণে পুজো করছো? আমি দেবী পুজো করছি স্বামী। দেবী পুজো করছো? এই হচ্ছে নতুন দেবী গো। নতুন দেবী? এই ধরার বুকে নতুন ভাবে আবির্ভূত হয়েছে একটি নতুন দেবী। সেই দেবীকে আজকের দিনে খাটা করে এনে আমার রাজগিরি আমি প্রতিষ্ঠান দিয়েছি গো। কি বললে শোনুকা তুমি? আমার চম্পাগনগরে আবির্ভূত হয়েছে নতুন দেবী, যে দেবীর নাম আমি জানলাম না। একাকিনী ঘটা করে পুজো করছো রাজপ্রাসাদে, জানতে পারি সেই দেবীর নাম খানা কি শোনুকা? নিশ্চয়ই বলতে পারবো গো। বলো শোনুকা। বলছিলাম কি, আমি যখন পুজোয় বসেই গেছি, আমার পুজোটুকু আগে শেষ করতে দাও। পুজো শেষ হয়ে গেলেই সেই দেবীর নাম আমি তোমার কাছে বলবো গো। কিন্তু শোনুকা, তুমি একা একা দেবীর চরণে পুজো করবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কেমন দেখা যায়। তাই বলছিলাম একই সঙ্গে ওই দেবীর চরণে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করব। বেশ স্বামী, নারীদের ধর্ম হচ্ছে স্বামীদেরই কথায় পালন করা, আমি সেই কর্তব্যই পালন করবো গো। তবে দাও শোনুকা, দাও পুষ্প দাও আমারে, যুগলে আমরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি করব। যে দেবীর পুজো দিয়ে আমাদের চম্পাকনগরের মঙ্গল ঘটবে শোনুকা। দাও সেই পুষ্প দাও। পুষ্প তো দেবো গো। পুষ্প দেবার পর দেবীর নাম বললে কোন দেবীর নাম ধরে তুমি পুজো করবে? সত্যই বলেছে শোনুকা। তাই আগে আমি তোমাকে পুজো দিই, পুষ্প দিয়ে দিই। হ্যাঁ তো বেশ বেশ বেশ। কি দেখছি শোনুকা, কি দেখছি আমি? কি গো? আজ দেবীকে তুমি পুজো করছো না অপমান করছো শোনুকা? ছি 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 ছি। আমি ঠিক তোমার কথা বুঝতে পারলাম না স্বামী। বুঝতে পারলে না শোনুকা? না গো। আমার রাজপ্রাসাদে কি সৈন্য থালার অভাব রয়েছে? আজ কচু পড়তে পুজো দিচ্ছ দেবীর চরণে, সে দেবীকে অপমান ছাড়া তাকে কি সম্মান জানানো হচ্ছে? না গো স্বামী, যে আমার আরেকটা দেবতা দেবী রয়েছে, প্রত্যেক দেবতা দেবীকে আমরা সামনে থালায় পুজো করি সত্য, হ্যাঁ, কিন্তু আজকের দিনে যেই দেবীকে এনেছি, এই দেবীর এমনই মহিমা গো। মহিমা? এই কালো কচুর পাতায় পুজো না দিলে সেই দেবী সন্তুষ্ট নয়। কি বলছো শোনুকা? হ্যাঁ গো। দেবী আমার কচু পত্রে পুষ্পাঞ্জলি খায়, এ তো আমার কখনো জানা ছিল না। তবে একবার জানতে চাই যে দেবী কচু পত্রে পুজো খাই, সে দেবীর নাম খানা কি শোনুকা? নাম শুনবার পরে মন বড় চঞ্চল হয়ে উঠেছে তোমার। সত্যই শোনুকা? বলবো স্বামী, বলো শোনুকা। আমার দেবীর নাম হচ্ছে ত্রিনয়নী চতুর্ভুজা গো। ত্রিনয়নী চতুর্ভুজা, জগৎ জননী, জগৎ জননী, মা মনসা। মনসা! বন্ধ করো, বন্ধ
করো সনকা। কেন গো? কেন কেন ওই আজকের দিনে সেই দেবীর পূজা করছি, সেই দেবীর পূজা আমি কেন বন্ধ করবো? কি তুমি দেবী বলছো সনকা? কেন গো? সে দেবী হতে পারে না, সে কি দেবী নামে ওই ডাকিনী। বন্ধ করে দাও সনকা, বন্ধ করে দাও। না গো স্বামী, এমন করে বলো না গো। এই কি বলছো সনকা? তুমি কি বন্ধ করবে না? উঠে এসো সনকা, উঠে এসো। না গো, না গো, তুমি আমাকে এই পুজো থেকে উঠে নিয়ে যেও না স্বামী। তুমি এই দেবীর বিধান তুমি জানো না। এ কি বলছিস সনকা তুমি? আমি লোকের মুখে শুনেছি, যদি এই দেবীকে অপমান করা যায় তাহলে কখনো সেই দেবী বংশের বাতি দিতে না। সনকা, তুমি না আমার স্ত্রী, আমার কথার অবাধ্য হচ্ছ তুমি। এর শিক্ষা তো তোমায় কখনো দেয়নি। ওই যাকে আমি ঘৃণা করি, যাকে আমি ধিক্কার দেই, তার পূজা আমার রাজ প্রাসাদে বন্ধ করে দাও। ছি স্বামী, যার পূজা করছি সে হচ্ছে দেবী, আর তুমি সামান্য এক মানব। মানব, মানবেরা কখনো দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করা যায় না। এই দেবীকে এই মুহূর্তে আমার তল দিয়ে আমি খণ্ড বিখণ্ড ভেঙে চুরমার। একে করলো চন্দ্রধর, একে করলো তুই। আজ আমি মনে বড় আশা নিয়ে এসেছিলাম, শুধুমাত্র তোর গৃহমাঝি, শুধু তোর হস্তে পুষ্প জল পাইবার আশায়। আজ তুই আমার চরণে পুষ্প জল না দিয়ে তুই আমার অঙ্গে করলি শুধু তাই নয়, এই মুহূর্তে তোর মস্তকে আমি শত শতবার পদাঘাত এখনো তোর সময় রয়েছে, একটিবার মামা বলি গন্ধ পুষ্প দিদি আমার পূজা অর্চনা কর, তবে তোর হয় মঙ্গল। প্রচুর মনে থাকিস বেদিচ্ছে আর হস্তে পুষ্পাঞ্জলি চাষ। লজ্জা নাহি লজ্জাহীনি বেটি, মারিব তোর মস্তকে আমি তলের প্রচুর বনে থাকি চা পুষ্প বাতাস খাই, আর তোর মতো বানিয়ার হস্তে আমি তোর চলিতে আবারও বুঝিয়ে বলি চন্দ্রধর, শুধু একটিবার তুমি আমার চরণে মস্তক নাতে পারো, তোমায় আমি ধনে ধনে করা যায়। চাঁদি সৌদাগর হরগৌরী শিবী শঙ্করের চরণে বোঝে কোনদিন না বুঝিবে ওই সিজ পর্বতের কানে। তুমি সামান্য মানব হয়ে তোমার এত দর্প অহংকার, তোমার ওই অহংকারকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। তুই ভুলে যাস রে চন্দ্রধর, আমি এক দেবী, তুই হচ্ছিস সামান্য মানব। মানব হয়ে দেবীর সঙ্গে তুই কোনোদিন রণে জয় হতে পারিস। দেবী হতে পারিস না তুই। দেবী নামে একটি কলঙ্কিনী নারী, দেবী নামে একটি রাক্ষসী নারী, দেবী নামে একটি স্তব্ধ হয়ে কথা বলে তা আমি কি বলে জানিস? তোর ওই হুচু মস্তক টেনে আনবো চাঁদ। তবে বুঝেছি বানিয়া তার সদাগর, তুই আমার চরণে পুষ্প জলে দিবি না। চাঁদকে মানব ভেবেছ তুমি, তাই না? চাঁদ সাধারণ মানবে নয়, স্বয়ং সেই
কৈলাসের দেবাদি দেবে পরম ভক্ত চাঁদ সৌদাগর। তাই তো তোরে পুজিব না আমি কঠোর প্রতিজ্ঞা চাঁদের, যে হস্তে বোঝে চাঁদ দেব সুলমানি, সে হস্তে না পুজিবে ওই কচুর বনের কাজ। এই হস্তে পুজো তুমি দেব শিলবাণী, সেই হস্তে পুজো নিব চাঁদ, আমি শিবের নন্দিনী। ওরে পুজোর কারণে আসি, আমি পুজো পেলি বড় খুশি রে, কি রে ওই আরে দাও চাঁদ একটিবার দাও আমার কোনে পুষ্প জল। ওরে পুজোর কারণে আসি, পুজো পেলি বড় খুশি রে, কি রে ওই আরে আয়। পুজোর কারণে আসি, পুজো পেলি বড় খুশি রে, কি রে ওই আরে আয়। সদাগর আগে করে মনসার পূজা, কি রে ওই আরে আয়। এই পুজো যদি নেবে সম্মুখে তুই দাঁড়াতে কি রে, ও কি ওরে ওরে হায় হায়। পুজো যদি নেবে সম্মুখে তুই দাঁড়াতে কি রে, কি ওরে ওরে হায়। কাহিনী রে কাহিনী রে তোর পুজো মোর পদ তলে, কি ওরে ওরে হায়। তোর পুজো আমার পাম পদ তলে, এখনো নয় চাঁদ আমার পুজো তোর পদতলে। তবে কি বলি চাঁদ জানো, ওরে যারা মারে মরে লাঠি, সুখের ঘরে নে ভাই পাতি রে, ইয়ে হারিয়ে ওই আরে আয়। ওরে যারা মারে মরে লাঠি, সুখের ঘরে কান্না পাতি রে, ইয়ে হারিয়ে ওই আরে আয়। সদাগর আগে করে মনসার পূজা, কি রে ওই আরে আয়। আরে হারি বহকাল অটইব চমপুরি রে, কি ওরে ওরে হায় হায়। আরে হারি বহকাল অটইব চমপুরি রে, কি ওরে ওরে হায়। কাহিনী রে হেমতালে করবো অপমান, কি ওরে ওরে হায়। চন্দ্রধর তবে তুই আমায় বারবার করে করছিস অপমান। তবে কি বলি জানিস না, তবে শোন আমি কি বলি। ওরে যারা করে মরে হেলা, তাদের নিয়ে করি খেলা রে, বিয়ে হারিয়ে ওই আরে আয়। যারা করে মরে হেলা, তাদের নিয়ে করি খেলা রে, বিয়ে হারিয়ে ওই আরে আয়। সদাগর আগে করে মনসার পূজা, বিয়ে হারিয়ে ওই আরে আয়। সর্ব নিয়ে করিস দর্প চাঁদেরই দেখাস ভয়, চাঁদ কি তোর সর্ব দেখে ভয় পায়। তবে কি বলিস জানিস বেটি কানি, কি বলিস চাঁদ? আর শোন তো বেটি ওরে তুই তো হলি ভাতর ছাড়ি রে, কি ওহরে হায় হায়।
ওরে কানি তুই তো হলি বাঁদর ছাড়ি রে কি ওর ওরে হায় কানি রে লাঠি মেরে করবো অপমান কি ওর ওরে হায় কি বললি চন্দ্রধর? রে যুজবে দিগানি তুই একটি ভাতার ছাড়ি নারী তাই তো তবে অবজ্ঞা অবহেলা হিন্দার দুঃখার অপবাদকে মন করে তবে বুঝেছি বাড়িয়া তাঁত সদাগর। তুই আজকে দিনে যখন আমার জন্য পুষ্প জলে দিলি না তবে শুনে চাস আমি যাবার পূর্বে বলে যাই তোরে আজ থেকে তোর 1-2 করি তোরে আমি করবো এক শুধুমাত্র কান্না করবি। কানে তুই কাঁদবি তুই কাঁদবি চাস তুই দাঁড়ে দাঁড়ে কাঁদবি কখনো নয় পুজো লইবার জন্য কাঁদবি কখনো নয় চাঁদি শুধু অট্ট হাসি হাসবে কখনো নয় তোকে পুষ্পাঞ্জলি না দিয়ে তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে ধরে আমি পুরিবে বলেছি চন্দ্রধর আজ থেকে তোরে আমি কাঁদাবো ধরে চন্দ্র পুষ্প জল নিয়ে আমি বিশ্ব মাঝারে বিশ্ব চাঁদ মরিয়া মরিয়া যাবে রসাতল তবুও চাঁদ না দেবে তোর চরণে পুষ্প জল তুই মরিয়া মরিয়া যাইবি রসাত তাও তোকে পূজিত হবে চাঁদ এই মহানসার পদতল তাই আমি চলে যাই চন্দ্রধর মনে থাকে যেন তোর এই কথা এই বুঝি সত্যি শোন বেটি কানে যাদের হাতে নেবে পুষ্পাঞ্জলি চলে যাচ্ছিস কেন তুই পুজো লহিবার এত সাত তোরে তবে আড়ালে কেন চাঁদের সম্মুখে দাঁড়া দেখি ও আজ তুমি আমায় দেবে পুষ্প জল এবং বিশ্ব বাঁচাবিস এসো তবে একবার মস্তক নত করি গন্ধ পুষ্প দিয়ে তুমি আমার পূজা অর্চনা করো এত আশা বেটি কানি পুষ্পাঞ্জলি নেবে আমার হস্তে তাই তো পুষ্পাঞ্জলি নই তার মুখে দেবো এক কাটা থুতু আখ তুই আমায় বারবার করে করছিস অপমান এই বাড়িয়া তার সদাগর এই অপমানের প্রতিশোধ আমি তোরে দিলে দিলে বুঝিয়ে দিব যে দেবীর সঙ্গে বাদ করলে তোমার কতটা ভয়ঙ্কর হতে পারে আজ চাঁদি সৌদাগর হরগরি সেরে শঙ্করের চরণে বোঝে ওই কানিকে বুঝো দেব না কিছুতে কঠোর প্রতিজ্ঞ তার মস্তকে আমি শত শতবার পদা জয় শিব শম্ভু